7 মার্চের ভাষণ বাজাইলে সন্ত্রাস হয়ে যায়, ছিড়ালে ওটাতে সন্ত্রাস হয় না। আমরা নারীর ইজ্জত করি, আমরা টান দিয়া ছিড়ালাম, জামাত সব বিদেশি শক্তি 7 মার্চের ভাষণ বাজাইলে সন্ত্রাস হয়ে যায়, ছিড়ালে ওটাতে সন্ত্রাস হয় না। এটা বললেন না কে? রেকর্ড করবেন, করেন ভাই। আমি জন্ম থেকে বিএনপি করি, আমার বাপ বিএনপি নেতা, আমি ছাত্র দল ছিলাম। মুক্তিযুদ্ধ কি কারো একার? জুলাই যুদ্ধ যেমন জামাতের একার না, মুক্তিযুদ্ধ তো ভাই আওয়ামী লীগের না। তাহলে 7 মার্চের ভাষণটা যে বাজানো হইলো, এটা কেন অন্যায় হইলো? ওরা চাউয়া মামা ছিড়ালাই তো ভাষণে, ওটা সন্ত্রাসী ছিল না? হ্যাঁ, 7 মার্চের ভাষণ সন্ত্রাসী ভাষণ হয়ে গেল। হ্যাঁ, ওরা যে পথে চাউয়া ছিড়ে, ওই ভাষণ সন্ত্রাসী ভাষণ না? ওরা কেন অ্যারেস্ট হয় না? আম্মার কেন অ্যারেস্ট হয় না? ইমি কেন অ্যারেস্ট হইলো? ইমির মুক্তি দিতে হবে। মুক্তিযুদ্ধ কারো বাপের সম্পদ না, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একার সম্পদ না, জুলাই যুদ্ধ জামাতের একার সম্পদ না। তোমরা বিদেশি গো পা চাটবা আর বাংলাদেশ গরম করে দিবা, এটা হবে না। 7 মার্চের ভাষণ বাজায়া যদি সে জেলখানায় যায়, তাহলে মেজর জিয়ারে যারা স্বাধীনতার ঘোষক বলবে তাদের প্রত্যেককে জেলে নিতে হবে। যদি মেজর জিয়ারে স্বাধীনতার ঘোষক বলা লোক জেলে না যায়, তাহলে ইমিরে যেন এই কার্য দিবসের মধ্যে জামিন দেয়া হয়, তা নাইলে আমরা আন্দোলনে নামবো। তোমরা ছিড়বা তো? আমরা নারীর ইজ্জত করি, আমরা টান দিয়া ছিড়ালাম। মাইন্ডেড, ইমির মুক্তি চাই, তা নাহলে জামাত সব বিদেশি শক্তি। আমি কবি পাগলা জাহিদ জবান দিলাম। ধন্যবাদ।